ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতায় থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র যেভাবে আটক করে নিয়ে গেছে তা বিশ্বজুড়ে বিস্ময়ের সৃষ্টি করেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই অভিযানের সাফল্যের প্রধান কারণ ছিল ভেনেজুয়েলার দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির রাশিয়ার তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর ছিল। এছাড়া রাডার ও প্রতিরক্ষা নেটওয়ার্ক সমন্বিত না থাকায় মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার সহজেই কারাকাসের আকাশসীমায় ঢুকে অভিযান চালাতে সক্ষম হয়। ফলে কয়েক ঘন্টার মধ্যেই মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন সেনারা। এদিকে ইরানে হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, সাধারণ বিক্ষোভে মানুষ হত্যার জন্য ইরানি কর্তৃপক্ষকে বড় মূল্য দিতে হবে। পাশাপাশি খুব দ্রুত সাহায্য আসছে বলে ইরানের বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন তিনি। তবে ভেনেজুয়েলার মতো একই ধরনের অভিযান ইরানে চালানো যুক্তরাষ্ট্রের জন্য অনেক কঠিন হবে বলে মনে করা হচ্ছে। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী ও আধুনিক। দেশটি রাশিয়ার তৈরি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। পাশাপাশি চীনের প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও যুক্ত হয়েছে। এর সঙ্গে রয়েছে ইরানের নিজস্বভাবে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ভেদ করে সহজে সামরিক অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।